আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করব এবং আজকে যে সেটটা সলভ করব তার পেজ নম্বর হচ্ছে এসি 196 অর্থাৎ এসি 196। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুলোর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো আমরা সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাব। 1 নম্বর প্রশ্ন কি থাকছে? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করে বার্নার্ড বারুচ, ওয়াল্টার লিপম্যান, ফ্রিডম্যান, বার্নেট। এর সঠিক উত্তর হবে বার্নার্ড বারুচ। এখন বলে রাখি যে এই প্রশ্নটার উত্তর নিয়ে যে বার্নার্ড বারুচ হবে না ওয়াল্টার লিপম্যান হবে, এই নিয়ে তাত্ত্বিকদের মধ্যে বেশ মতপার্থক্য রয়েছে, কিন্তু বেশিরভাগ বইতে বার্নার্ড বারুচ দেয়া রয়েছে এবং এই শব্দটি প্রথম ব্যবহারও করেছিলেন বার্নার্ড বারুচ। এর ব্যাখ্যা আমরা লেকচার ক্লাসে আলোচনা করেছি, আর আজকে এই ক্লাসে আলোচনা করে সময় নষ্ট না করি। যারা সেটা দেখতে চাও লেকচার ক্লাসটা দেখে নাও আরেকবার। আমরা আগের সেটগুলোতেও যে এই কোশ্চেনটা পেয়েছি তখনও আমরা সেম কথা বলেছি, যখন দুটো অপশানই থাকবে অর্থাৎ ওয়াল্টার লিপম্যানও থাকবে এবং বার্নার্ড বারুচও থাকবে তখন আমরা বার্নার্ড বারুচকে চুজ করব, আর যখন সিঙ্গেল সিঙ্গেল থাকবে তখন সিঙ্গেল সিঙ্গেল চুজ করব। ওকে, ক্লিয়ার? নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি বলছে? ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা বক্তৃতাটি হলো, সঠিক উত্তর কি হবে? ফাল্টন বক্তৃতা। ওকে, নেক্সট কোশ্চেন 3 দাগ। দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিলেন কে? মার্কিন যুক্তরাষ্ট্র। 4 দাগ। দ্বিমেরুকৃত রাজনীতি হলো সংঘাত ও নিরন্তর সংকট সৃষ্টির রাজনীতি। উক্তিটি করেন অপশন বি কেনেথ ওয়ালজ। ওকে, 5 নম্বর। সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1991 সালে, তাই না? ওই যে যদি দশক বলে তখন আমরা 1990 দেব। নেক্সট 6 দাগ। এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। নেক্সট 7 দাগ। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 সালে। ওকে, নেক্সট 8 দাগ। জোট নিরপেক্ষ ধারণার জন্ম হয় বাংলাদেশে? একদম নয়, ভারতে। কে করেছিল? জওহরলাল নেহেরু, তাই না? 22টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিলেন। সঠিক উত্তর হবে 50টি। কোনো বইতে তোমরা 51টি পাবে। ওকে, নেক্সট 10 দাগ। মহাসচিবের কার্যকালের মেয়াদ কত? একজন মহাসচিব, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব 5 বছরের জন্য নির্বাচিত হয়, তাই না? অপশন সি। নেক্সট কোশ্চেন 11 দাগ। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি? এর ধারার সংখ্যা হচ্ছে 111টি। এর সঙ্গে আবারও কিছু কয়েকটা কথা বলে রাখি যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111টি ধারা রয়েছে, 19টি অধ্যায় রয়েছে এবং একটি প্রস্তাবনা রয়েছে। ওকে, এক্সট্রা কিছু তথ্য। যাই হোক, নেক্সট কোশ্চেন 12 দাগ। সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত রয়েছে 2 নম্বর ধারায়। 2 নম্বর ধারাতে 7খানা নীতির কথা বলা রয়েছে। কয়টি নীতি? 7খানা। ওকে, নেক্সট কোশ্চেন 13 দাগ। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো সাধারণ সভা। নেক্সট 14 দাগ। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে শুধুমাত্র স্থায়ী সদস্যরা, অর্থাৎ ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। ওকে, নেক্সট 15 দাগ। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয় কোথায়? ওয়াশিংটনে। 16 দাগ কি বলছে? খাদ্য ও কৃষি সংস্থাটি যুক্ত জাতিপুঞ্জের সাধারণ সভার সঙ্গে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে, নিরাপত্তা পরিষদের সঙ্গে নাকি ওসি পরিষদের সঙ্গে? সঠিক উত্তর হবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে। নেক্সট 17 দাগ। যে কোনো ধরনের ভয় ভীতি থেকে মুক্তি পাওয়াকে বলা হয়, খুব সিম্পল, নিরাপত্তা, তাই না? অপশন ডি। ওকে, নেক্সট 18 দাগ। মানব নিরাপত্তা হলো বস্তুর নিরাপত্তা, দানবীয় নিরাপত্তা, জনগণের নিরাপত্তা না দেশীয় নিরাপত্তা? সঠিক উত্তর জনগণের নিরাপত্তা, অপশন সি। ওকে, নেক্সট 19 দাগ। 19 দাগ কি বলছে? গোলকীয় ভিত্তির একটি উদাহরণ। দেখো, গোলকীয় ভিত্তি শব্দটা শুনেই ভয় লাগছে, কিন্তু খুব সিম্পল, গ্লোবাল সিকিউরিটির কথা বলেছে এখানে। একেবারে আক্ষরিক মানে সেই শুদ্ধ ভাষা টাইপের দিয়ে কোশ্চেনটা করেছে। ওকে, তাই জন্য একটু গুলিয়ে যেতে পারে। গোলকীয় বলতে অ্যাকচুয়ালি গ্লোবাল বোঝাচ্ছে, অর্থাৎ বৈশ্বিক, যেটাকে আমরা পড়েছিলাম, তাই না? বৈশ্বিক নিরাপত্তার একটি উদাহরণ হলো কি? বৈশ্বিক দারিদ্রতা, তাই না? অপশন এ। সরি, এখানে নিরাপত্তার বলেনি তো, ভীতির বলেছে। বৈশ্বিক হুমকি বলতে পারি বা বৈশ্বিক ভীতির একটি উদাহরণ হলো বৈশ্বিক দারিদ্রতা। তো বৈশ্বিক মানে কি? গোলকীয় বা গ্লোবাল, একই জিনিস, তাই না? তো সঠিক উত্তর কি হবে? এ। নেক্সট 20 দাগ। গোলকীয় নিরাপত্তার উদ্ভব হয় কবে? গ্লোবাল সিকিউরিটির উদ্ভব কবে হয়? ঠান্ডা লড়াইয়ের অবসানের পর, তাই না? মানে 1990 এর দশকে। তো অপশন ডি। নেক্সট 21 দাগ। কয়টি দেশ রাসায়নিক অস্ত্র চুক্তিতে সম্মতি দিয়েছিল? দেখো, এর সঠিক উত্তর হচ্ছে 193 হবে, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু সঠিক উত্তর নেই,
অর্থাৎ অপশনে 193 দেয়া নেই, তাহলে এর সব থেকে কাছাকাছি যেটা রয়েছে সেই উত্তরটা দেব, সেই অনুসারে 191 হবে। আরেকটা জিনিস বলে রাখি, কিছু কিছু পুরনো বইতে 191 এর কথা উল্লেখ রয়েছে, কারণ ইসরায়েল এবং দক্ষিণ সুদান সদস্য ছিল না, ঠিক আছে, তাই তখন 191 ছিল এবং সেই অনুসারেই পুরনো বইতে 191 তুমি পাবে। ওকে, নেক্সট 22 দাগ, এর সঠিক উত্তর অ্যাকচুয়ালি 193। ওকে, যদি 193 থাকে নিশ্চয়ই 191 দিয়ে এসো না। যাই হোক, 22 দাগ, অসামরিক জনগণের বিরুদ্ধে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ হলো কি? সন্ত্রাসবাদ। নেক্সট কোশ্চেন 23 দাগ, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন 1947 সালে 14-15 আগস্ট দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, একটি হলো ভারতবর্ষ, আরেকটি কি? পাকিস্তান। নেক্সট 25 দাগ, ভারত বিভাজনের একটি ফলশ্রুতি হলো শরণার্থী সমস্যা, স্থায়ী নিরাপত্তা, স্থায়ী শান্তি কোনোটিই নয়, সঠিক উত্তর শরণার্থী সমস্যা, তাই না? 26 দাগ, জম্মু ও কাশ্মীর ভারতভুক্তি হয় 1947 সালের 26শে অক্টোবর। নেক্সট কোশ্চেন, রাজ্য পুনর্গঠন আয়োগ গঠিত হয় কবে? 1953 সালে। নেক্সট 28 দাগ, রাজ্য পুনর্গঠন আয়োগ যার ভিত্তিতে রাজ্য গঠনের সুপারিশ করেছিল সেটি হচ্ছে ভাষা, অপশন ডি। 29 দাগ, ভারতে ড্যাশ রাজনৈতিক ব্যবস্থা বর্তমান, ভারতে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বর্তমান, তো অপশন বি হবে। নেক্সট 30 দাগ, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গঠিত রাজনৈতিক দল হচ্ছে ফরওয়ার্ড ব্লক, যেটা গঠিত হয়েছিল 1939 সালে। নেক্সট 31, পাঞ্জাবের অকালি দল হলো একটি রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী দল, আঞ্চলিক দল, ভাষাভিত্তিক দল। দেখো এখানে অপশনগুলো কেমন দিয়েছে, পাঞ্জাবের অকালি দল এটা কিন্তু একটা রাজনৈতিক দলও, আবার এটা আঞ্চলিক রাজনৈতিক দল। এখানে যেহেতু নির্দিষ্ট করে একখানা অপশন রয়েছে যে আঞ্চলিক দল কিনা, তাই আমরা আঞ্চলিক দলটাকেই বেশি গুরুত্ব দেব, ঠিক আছে। আঞ্চলিক দল যেগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি নির্দিষ্ট করে বলছে, ওটা যে কোনো আঞ্চলিক দলই একটা রাজনৈতিক দল হয়, হ্যাঁ কি না? রাজনৈতিক দল কি দুটো ভাগে ভাগ করা যায়, একটা জাতীয় আর একটা আঞ্চলিক। রাজনৈতিকের মধ্যে যদি আমরা ফেলি তাহলে ওটা কোন দল, জাতীয় না আঞ্চলিক, এই নিয়ে একটা কনফিউশন থাকবে। যেহেতু একটা নির্দিষ্ট করে বলে দিয়েছে যে আঞ্চলিক দল, তাই আমরা ওই অপশনটাই চুজ করব। ওকে, যাই হোক 32, ভারতীয় কোন সংগঠনকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে পারে, ভারতীয় কোনো সংগঠনকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে পারে নির্বাচন কমিশন। 33, একদলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে চীনে। 34, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল নীতির অনুসরণ। আবার কোথাও কোথাও আমরা জোট নিরপেক্ষতা পাবো, দুটোই সঠিক। ওকে, নেক্সট 35 দাগ, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারতের একটি অভ্যন্তরীণ নির্ধারক হলো, অভ্যন্তরীণ বলেছে তাহলে কি হবে? ভৌগোলিক অবস্থান। নেক্সট 36 দাগ, ভারতের পরমাণু নীতির মূল কথা হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক। ওকে, এবার আসছি 37 দাগ, জোট নিরপেক্ষতা হলো স্বাধীনভাবে কাজ করার নীতি, উক্তিটি করেছেন নেহেরু, তাই না? জওহরলাল নেহেরু, অপশন সি। 38, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। অনেকে 2008 বলবে, কিন্তু 2008 না, 2008-এ এই চুক্তি কার্যকর হয়, আর এটা স্বাক্ষরিত হয়েছিল 2007-এ এবং 2005 থেকে এটা স্বাক্ষরিত হওয়ার কথা চলছিল, ঠিক আছে। তো অনেকে বলতে পারো না দাদা 2005 হবে, 2005 হবে না, তখন কথা শুরু হয়েছিল কিন্তু স্বাক্ষরিত হয়নি। 2007-এ গিয়ে স্বাক্ষরিত হয় এবং 2008-এ গিয়ে সেটা কার্যকর হয়। এটা কাদের মধ্যে হয়েছিল? আমেরিকা এবং ভারতের মধ্যে। ওকে, নেক্সট 39 দাগ, সার্কের সদস্য নয় চীন, চীন সার্কের সদস্য নয়। ওকে, নেক্সট 40 দাগ, সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল 1972 সালে। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। ওকে।